তা আমাদের এক দুস্থ ছিল, বলতো যারা এরকম করে না দিল থেকে দোয়া আসে যে আমার কষ্ট দেয় নাই, শেষ খাতা শেষ। সময় যখন কমে যায় তখন দোয়া আসে, কিসের কষ্ট, আর কিছুক্ষণ বললে তো আমার সুবিধা হইতো, আমার কম বলতে হয়, আমি তো যাবো 10টায়, এর মানে এটা না আমার সময় খাইলে আমি ওদিক দিয়ে বাড়াইয়া দিব, হিসাব কিন্তু এরকম না, আমি আমার জায়গা মতোই শেষ করব। বিষয় দুইটা, একদম মনোযোগ থাকলে আশা করি কথাগুলো আমার জন্য উপকারী হবে, সাথে আমার মতো রোগী যদি কেউ থাকেন তার উপকারে আসবে ইনশাআল্লাহ। এক হচ্ছে রমজান মাস, আর এক হচ্ছে রোজা। একটা হচ্ছে রমজান মাস, আরেকটা হচ্ছে, দুইটার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। রমজান মাসের একটা আলাদা উদ্দেশ্য, রোজা আলাদা উদ্দেশ্য। রমজানের কি উদ্দেশ্য এটা বোঝার জন্য আমরা একটু অনেক দূর থেকে ঘুরে আসতে চাই, পেছন থেকে। একটু বলেন তো আমাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ জিনকে কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, এটা আপনারা জানেন, তাও আমি আপনাদেরকে একটু আমার সাথে কানেক্ট করছি। আর বলেন আবার, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন আসবে, শুধু ইবাদতের জন্যই যদি সৃষ্টি করেন, বিষয়টা তো এমন না যে এর আগে কেউ ইবাদত করছিল না, ইবাদত তো চলছিল। ফেরেশতারা আল্লাহর ইবাদত করত, ইবাদত চলছিল। যার কারণে আল্লাহ যখন ফেরেশতাদের সামনে নিজের ইচ্ছা প্রকাশ করলেন যে আমি আমার ইবাদত করনেওয়ালা, আমার হুকুম দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে এমন কাউকে পাঠাতে চাই, মানুষ বানাতে চাই, তখন ফেরেশতারা আল্লাহর এই কথা শুনে আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন। অভিযোগ না, আপত্তি না, প্রশ্নই আসে না, জানতে চাওয়া। কোরআনে আসছে সূরা বাকারা, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ যখন বললেন জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, তো ফেরেশতারা কি বললেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, মারামারি কাটাকাটি করবে। ইবাদত যদি মাকসাদ হয়, আপনার উদ্দেশ্য, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করতেছি, তাসবিহ পড়ি, তাকদিস করি, দুইটা শব্দ। তাসবিহ বলা হয় জবানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করাকে, তাকদিস বলা হয় অন্তরে তা বিশ্বাস করাকে। তো ফেরেশতারা বলছে এই কাজ তো আমরাই করছি, নতুন করে এমন কাউকে কেন সৃষ্টি করবে যারা ইবাদত হয়তো করবে কিন্তু মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদও তো করবে? এটা জানতে চাচ্ছেন, এটা অভিযোগ না, এটা মাথায় রাখা। তো আল্লাহ তাআলা জবাবে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই ফেরেশতাদের না জানা বিষয়টা কি আল্লাহ জানতেন যা ফেরেশতারা জানে না? মুফাসসিরিনরা তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, এটাও একটা, যে তোমরা ইবাদত করো ঠিক, কিন্তু তোমাদের ইবাদতের মূল্য নাই আমার কাছে। কেন? কারণ তোমরা প্রতিপক্ষকে পরাজিত করে আবার হুকুম তো মানো না।
প্রতিপক্ষ ছাড়া জয়, এই জয়ের কোনো মূল্য নাই। আমি এমন কাউকে সৃষ্টি করব যারা প্রতিপক্ষকে পরাজিত করে আমার হুকুম মানবে। সেই সৃষ্টি হচ্ছে মানুষ, যারা প্রতিনিয়ত শয়তান এবং নফসের এই শত্রুর মোকাবেলা করে করে আল্লাহর হুকুম মানে। প্রতিপক্ষ না থাকলে জয়ের কোনো দাম নাই। যাদের গুনাহ করার সামর্থ্যই নাই, ফেরেশতাদের গুনাহ করা, আল্লাহর হুকুম অমান্য করার শক্তিই ছিল না, ইবাদত না করার কোনো সুযোগই তাদের নেই। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য ফেরেশতাদের নাই। আল্লাহ যা হুকুম করেন তারা মানতে বাধ্য। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কেন? ওই ছোটবেলায় গল্প শুনেছিলাম, সেটাই আপনাদেরকে একটু শোনায় দিই। দুই আল্লাহর বান্দা মারামারি লাগছে। একজন জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ, জন্ম থেকেই দেখে না। আরেকটা জন্ম থেকে পা নাই, দুই পা নাই, প্রতিবন্ধী। দুইটাই লাগছে খুব মারামারি। তো অন্ধ যে, সে বলতেছে, তুই যে আমার সাথে খালি লেগে থাকস, আমাকে তো আল্লাহ ভালো কিছু গুণ দিছে, এটা তো একটু স্বীকার কর। তো ওই প্রতিবন্ধী পা ছাড়া যে লেংড়া, সে বলে কি, কানা মিনাল কাফিরিন, বেটা তোর মধ্যে আবার ভালো কি রে বেটা, তুই কানার গোষ্ঠী কানা। তো অন্ধ ব্যক্তি বলে কি, দেখে, সে কিন্তু জন্ম থেকেই দেখে না, এটা মাথায় রাখা লাগবে। বলে কি, আমার একটা গুণ বড় ভালো। বলে কি? বলে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই। আপনারা কি বুঝেছেন বিষয়টা? এটা কি প্রশংসনীয় কোনো কথা? কেন? তার তো তাকানোর ক্ষমতাই নাই। তো ওই প্রতিবন্ধী লাভ দিয়ে উঠছে, হ্যাঁ খালি তোমারই ভালো গুণ আছে, আমার কিছু নাই। ওর কিন্তু জন্ম থেকে পা নাই, তোর আবার কি রে ল্যাংড়া, আল্লাহ লানত তোর উপর। তো বলে, বেটা আমার জিন্দিগিতে আমি কাউরে লাথি দিয়ে দেখি নাই। এই যে আপনারা হেসেছেন, এই হাসিটাই আমার দরকার ছিল। কেন হাসলেন? বলে এটা প্রশংসা না, এটা হাসি। যার লাথি দেওয়ার ক্ষমতা নাই, সে লাথি দেয় নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। যার দেখার ক্ষমতা নাই, সে দেখে নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ফেরেশতাদের ইবাদতের বিকল্প কিছু করার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই, কাজেই তাদের ওই ইবাদতের কোনো কৃতিত্ব নাই। আল্লাহ এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যাদের গুনাহ করারও ক্ষমতা আছে, যাদের আল্লাহর হুকুম মানারও ক্ষমতা আছে। দুইটা মুখোমুখি। ওই যে গুনাহ করার ইচ্ছাকে সে দবিয়ে শয়তানকে, প্রতিপক্ষকে পরাজিত করে আল্লাহর হুকুম যখন মানবে, তো আল্লাহ তাআলার ওয়াদা, আমি তাকে জান্নাত দিয়ে দিব। তো মানুষকে আল্লাহ কেন বানাইছেন বলে? হ্যাঁ, আমি কিন্তু আজকে খালি জটলা পাকাবো, এটা মাথায় রাখা লাগে। খালি পেস্ট লাগাবো, এরপরে ছুটাবো, নাইলে মজা লাগবে না আপনাদের। খালি জট পাকাবো, দেখেন একটু খেয়াল করে, একটু একটু করে খালি জটের ভিতরে ঢুকবো আজকে। খালি ঝামেলা লাগাইতেছি একটার পর একটা। সেটা হচ্ছে ইবাদতের জন্য যদি বানায়া থাকেন, তা আমরা খাই কেন? খাওয়া আল্লাহর নাফরমানি, কথা বলে না। ঘুমানো আল্লাহর নাফরমানি। আমাদের যত কাজ আছে, যা করতেছি, পারিবারিক জীবন, সংসার, সব আল্লাহর নাফরমানি। কেন না? কারণ আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য। তো আমার ইবাদত গেল কোথায়? প্রশ্ন রেখে গেলাম, জবাব এখন দেওয়ার দরকার। চলেন আমরা আরেক জায়গায় যাই। শুনে মনে মনে ভাইবেন না এলোমেলো কথা চলতেছে, কই জায়গা হিসাব মিলে না। তো একটু ছোট্ট একটা উদাহরণ শুনে নেন, তো কথার লাইন বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বলে, আমি একটু বাজারে যাচ্ছি। তো মেহমান বলে, আপনাদের উত্তরা বাজার আমি একটু দেখতে চাই। তো চলে বাজারে গিয়ে মেজবান বাড়িওয়ালা একবার চালের দোকানে, একবার ডালের দোকানে, একবার গোশত, একবার সবজি, নানান দোকানে যায়। বাজার করতে হলে নানান দোকানে যেতেই হবে। তো মেহমান অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইরে বাজার করবেন আপনি, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবানের জবাব, আমি কই যাই এটা আপনার বিষয় না, আপনি বাজার দেখতে আসছেন, আমার পেছনে পেছনে থাকেন।
আমি কই কই যাই এটা আপনার বিষয় না, আপনি দেখবেন খাবার টেবিলে খানা ঠিক আছে কিনা। আমি এখন শুরুতে আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, এটা মাথায় রাখা। কাজী ওই লাইন খুঁজেন না, খালি পিছনে পিছনে চলতে থাকেন, শেষে দেখবেন খাবারের টেবিলে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাজারে যাবেন যে আমার পিছনে পিছনে থাকেন, অন্য গলিতে গেলে কিন্তু হারাইয়া যাবেন, মনোযোগ লাগবে। হারাবেন না? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ইমানদাররা জান্নাতে আল্লাহকে দেখবে, জানেন তো? জানেন না? কে কে দেখতে চাই? মাশাআল্লাহ, আপনাদের হাত দেখে আমারও লোভ লাগছে, আমিও দেখতে চাই। মারহাবা, হাত নামান। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। রে আমার উম্মত, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পাও, জান্নাতে আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবা। আল্লাহ কবুল করে। প্রশ্ন, ওই যে বলছি খালি জট পাকাবো। এক নাম্বার, জান্নাতে যে দেখবে, ধরেন আমাদের জুনায়েদ ভাই, তিনি বাহ্যিকভাবে আমাদের যা মনে হয় জান্নাতি মানুষ, আমি তো জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না। ওই গ্যারান্টি দিতে হলে তেল, কথার মধ্যে তেল লাগাইতে হবে। ওই তৈলাক্ত কথা ছাড়া কাউকে জান্নাতি ঘোষণা দেওয়া যায় না। কথাটা বুঝে নিয়ে ধরে নিলাম তিনি জান্নাতি, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, এখন এই মানুষটা জান্নাতে যে আল্লাহকে দেখবে, তিনিই দেখবেন না অন্য কেউ? কথা বলে না, বুঝেন নাই? তিনি না আরেকজন? আমল করছেন উনি, ভোগ করবেন আরেকজন। সহজ হিসাব বলেন না কে? তিনি না আরেকজন? জোরে বলেন। একই ব্যক্তি। যদি একই ব্যক্তি হয়, এই একই ব্যক্তি সম্পর্কে আল্লাহ দুনিয়ায় বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। ফলে বনি ইসরাইল আল্লাহকে দেখতে চাইছিল, প্রথমে কথা শুনছে, শুই না বলে অডিও কলে চলবে না, লাইভ ভিডিও চাই। আরিনাল্লাহ জাহরা, কি চাই? লাইভ ভিডিও, লাইভ ভিডিও, আল্লাহর সরাসরি দেখতে চাই। তাহলে বান্দ্রামি জায়গা বাঁচতা না, সরাসরি আমার দেখতে চাই। দিছে এক আওয়াজ, একদম শেষ। কেন? এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা নাই মানুষের। তাইলে তো প্রশ্ন জাগবে, একই ব্যক্তি যদি হন, ওই ব্যক্তি দুনিয়ায় দেখতে পাচ্ছেন না, সেই মানুষটাই জান্নাতে কি করে আল্লাহকে দেখবেন? ওখানে শক্তি আসলো করতে। প্রশ্ন জাগে না জাগে? না জাগলে তো জট পাকানো যাবে না। জাগে, জাগাইতে থাকে। তো জবাব, এই জবাবে আরো জট পাকাবে, আগের থেকেই বলেন। জবাব হচ্ছে আল্লাহ তাআলা এই ব্যক্তির চোখের মধ্যে জান্নাতে এমন এক পাওয়ার দিয়ে দিবেন, যেই পাওয়ার দিয়ে আল্লাহকে দেখা তার পক্ষে সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলার সময় বুঝছেন কথা, কিন্তু শেষ হয় নাই। বললেন মাঝে মাঝে সুবহানাল্লাহ, কিন্তু কথা শেষ হয় না, এটা মাথায় নেই। ওই চোখের এত পাওয়ার আল্লাহ কেন দিবেন জান্নাতে? কারণ হচ্ছে জান্নাতের নিয়ামত অনন্তকালের, নাকি নির্দিষ্ট ফিক্স টাইম 100 বছর পরে আবার বের করে দিবে? জান্নাতে ঢোকার পর বের হওয়ার কোনো ব্যবস্থা আসেনি। খালিদিনা ফিহা আবাদা, ঢুকছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নাম থেকে আল্লাহ ইমানদারকে বের করবেন, কিন্তু জান্নাত থেকে আল্লাহ কাউকে বের করবেন না। একবার ঢুকছে তো অনন্তকালের জান্নাত। এই অনন্তকালের জান্নাত ভোগ করার জন্যে আল্লাহ ওই মানুষের শরীরে এতটা শক্তি দিবেন যেন অনন্তকাল ভোগ করার মতো শক্তি সে পায়। দুনিয়ার ওই শরীর যদি হয়, তো জান্নাতে 100 বছর নিয়ামত ভোগ করার পর ওই শরীরে পচন ধরবে, অনন্তকাল ভোগ করবে কেমনি? সেই জন্য আল্লাহ তাআলা জান্নাতের শরীরকে এমন বানায়া দিবেন যেন আর জিন্দেগিতে মরণ না আসে, পচন না আসে, নষ্ট না হয়, অসুখ না হয়, ক্ষুধা না লাগে। এমন শরীর বানায়া দিবেন যে শরীর আর কোনোদিন নষ্ট হবে না। ওই শরীরের চোখ দিয়ে আল্লাহকে দেখতে সে সক্ষম হবে। কথা কিন্তু শেষ হয় নাই হুজুর। তাইলে আল্লাহ তো জানেন দুনিয়ায় কারা কারা জান্নাতে যাবে, না জানেন না? অন্তত তাদেরকে দুনিয়ায় ওই চোখটা দিলে কি, দুনিয়ায় একটু দেখতো আল্লাহ। হ্যাঁ, কথা বলে।
ওই চোখটা থাকলে আল্লাহর একটু দেখতে পারতাম, আমার যিনি বানাইছেন তাকে একটু দেখতাম। কত বড় নিয়ামত এটা, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত এটা, আল্লাহকে দেখা। কেন দিলেন না দুনিয়া? হিসাব মিলান। আমার সামনে 2টা প্যাকেট, এক প্যাকেটের ওজন 20 কেজি, আরেক প্যাকেটের ওজন 1 কেজি। 2 জনকে ডাকলাম, এই প্যাকেটগুলো নিয়ে যা। দৌড়াইয়া 2 জন আসছে, একজন 20 বছর বয়সী আর একজন 5 বছর বয়সী। মুখটা ফিরাইয়া অন্যদিকে হাসেন আর বলেন, পাবলিক রে, মাথা নষ্ট হয়েছে, নিজে ভিক্ষা করে খায়, আমারে বলে অনেক কিছু দিবে। এই ব্যক্তির অনেক আপনার কাছে অনেক না, কারণ তার মর্যাদা আপনার কাছে কম, কাজে তার অনেকটাও কম, এটা নাই। একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব আপনাকে দেন, কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দিব। এখন বলেন, আগের মতো মুখ ঘুরাইয়া হাসবেন না একটু আশাবাদী হবেন? কেন? ব্যক্তির ওজন বেড়েছে, অনেকও ওজন বেড়েছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দিব, তা আপনারা কি করবেন আল্লাহ জানে। আমি তো সারা রাত ঘুমাইতাম না, কি পাইতেছি আল্লাহ জানে। এই যে এতটা পার্থক্য হয়ে গেল, অনেকের কারণ কি? কারণ হচ্ছে ব্যক্তির ওজন যত বাড়ছে তো অনেকের অনেক তত, কথা বলেন, অনেকের অনেক তত। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি। বলে আল্লাহ দামি কত? তো আল্লাহ বলেন যেন, ও বান্দা, আমি তোমার কাছে বড় যত। বলেন দামি কত? আমি তোমার কাছে বড়। বলেন আমি তোমার কাছে বড়। এখন আপনি আল্লাহকে কত বড় মনে করেন এটা আপনি জানেন। এই জন্য আমরা তো বলি, ও আল্লাহ 1000 মাসের চেয়ে কত দামি, আল্লাহ এত দামি বানায় দাও যেন জান্নাতের নিয়ামত ভোগ করার উপযুক্ত আমি হইতে পারি। বলে আল্লাহ তাও তো কভার হয় না, জান্নাতের এত নিয়ামত এই অল্প আমলে কি আসে যায়? দুনিয়ায় যত নিয়ামত ভোগ করেছি এই নিয়ামত হিসাবেও তো আমার আমল ঠিক হয় না। শুধুমাত্র আমার এই দুনিয়ার নিয়ামতগুলোর বিনিময়ে যদি আমল বরাবর করা হয় তো আমার আল্লাহর নিয়ামত দুনিয়ায় যা ভোগ করছি তার পরিমাণ বেশি হয়ে যাবে, জান্নাতে তো দূরের কথা। তো আল্লাহ তাআলা যেন জবাব দিচ্ছেন, বান্দা এটা তো একটা ওসিলা মাত্র, তুমি আমার হুকুম মাইনা আসবা, আসলে তো জান্নাত দিব আমি আমার রহমতের কারণে। আমি রহমান, আমি দয়ায় তোমাকে ছেড়ে দিব। কারণ রহমানের অর্থই এটা, উপযুক্ত যত দিবেন বেশি, যে যতটা উপযুক্ত তার চেয়ে বেশি দেওয়া। বলতেছিলাম রমজান মাসের উদ্দেশ্য মনে আছে, শুরুর কথা। আসেন আমরা জায়গায় চলে যাই। রমজান মাসের উদ্দেশ্য কি? বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? কিসের জন্য সবাই বলেন, কিন্তু আমরা দুনিয়ার কত কাজ করতেছি যে এটা বোঝার জন্য অন্য একটা আয়াতের ব্যাখ্যা আমাদের একজন বড় করেছেন, সেই ব্যাখ্যাটা দিলে এটাও বুঝবেন। সূরা আহজাব 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, আল্লাহর জিকির করো বেশি বেশি। কত? বলেন কত? ওই যে আগে বলেছি, আল্লাহ যত বড় বেশিও তো তত বেশি হওয়ার কথা, হিসাব আছে। এত জিকির বান্দা করবে কেন? এটা তো বড় মুশকিলের কথা। আমাদের শেখ হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া জবাবে ব্যাখ্যায় বলেছেন, বেশি বেশি জিকির বান্দা চাইলেই করতে পারবে না। এত বেশি আল্লাহ যাকে বেশি বলেছেন, এত বেশি কেমনে করবে? সে অন্য কাজ করবে না? বলে বেশি বেশি জিকির করার একটা সহজ পদ্ধতি আছে, শেখা দরকার না আমাদের? বেশি বেশি জিকিরের একটা সহজ পদ্ধতি আছে। বলে কি সেটা? বলে সেটা হচ্ছে জীবনের দৈনন্দিন জীবনের যে রুটিন কাজগুলো আছে, যা না করলে নয়, খাওয়া, ঘুমানো, কাজ কারবার, এই সমস্ত কাজ যদি সুন্নত তরিকায় করি তো এটা সুন্নতের এক স্পেশাল পাওয়ার। সুন্নত আমার রুটিন কাজকে আমরা আরবিতে বলি আদত, সুন্নত আমার আদতকে ইবাদত বানায়। আমি কি কথাটা বুঝাইতে পারছি? খাওয়া একটা রুটিন কাজ, ওই খাওয়াটা আপনি সুন্নত তরিকায় খান না, খাওয়া আপনার রুটিন কাজ, আদত ছিল, সুন্নতের বরকতে আল্লাহ ওই আদতকে ইবাদত বানায়।
ঘুমানো একটা রুটিন কাজ, ওই কাজটা আপনি সুন্নত তরিকায় করেন না, ঘুমাতে তো হবেই। সুন্নত তরিকায় ঘুমান না তো আল্লাহ ওই সুন্নতের বরকতে আমার রুটিন কাজ আদতকে ইবাদত বানায় দেয়। বাজারে যাওয়া রুটিন কাজ সুন্নত তরিকায় জান্নাত, ঘরে ঢুকা রুটিন কাজ, বের হওয়া রুটিন কাজ, বাচ্চাদেরকে আদর করা রুটিন কাজ, পানি পান করা রুটিন কাজ, কাপড় পরা রুটিন কাজ, আরে সব তো রুটিন কাজ। এই রুটিন কাজ আদতকে সুন্নতের লেভেল লাগায়া দেন, সুন্নতের পাওয়ার এটা, সুন্নত আদতকে ইবাদত বানায় দেন। বলতেছিলাম আল্লাহ তো আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত তো সব সময় করার কথা। আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, বান্দা সব সময় আসা লাগবে না, মাঝে মাঝে আইসা একটু কানেক্ট হয়ে যাও আমার সাথে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে। রমজান মাস একটা মাস এসে যেন প্রতি বছর আমাদেরকে ডাক দিয়া যায়। 11 মাস তো কোন রকমে ইবাদত করছো, একটা মাস অন্তত তুমি তোমার আসল উদ্দেশ্যের দিকে ফেরত আসো, আসল উদ্দেশ্যের দিকে ফেরত আসো। আসল উদ্দেশ্য মানে ইবাদত। এই আসল উদ্দেশ্যের দিকে ফেরত আসাটা কিভাবে হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি। সাদা দাড়িওয়ালা যারা আছেন বলেন, খেলছেন না খেলেন নাই? আরে শরমের কি আছে, তখন কি আপনি সাদা দাড়িওয়ালা ছিলেন নাকি? আমি কি মাওলানা হাসান জামিল ছিলাম নাকি? আমি তো ছিলাম হাসান না, কি ছিলাম? হাসান না করে তো খেলছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, মোবাইল টিপবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন না করেন নাই? বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেছেন, করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করছি। তো পার্থক্য কি সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কি? বলে মূল পয়েন্ট পার্থক্যের, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি তো দুনিয়ার কাজ, ফাঁক পাইলে একটু একটু মাঝে মাঝে করি আখিরাতের কাজ। কথা ঠিক? এবার বুঝেন, এই রমজানকে ইবাদতের মাস কেমনে বানাবো? একটা মাস অন্তত আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসার জন্য রমজান আমাকে আহ্বান করছে। মানে কি, 11 মাস আমি চলেছি, করেছি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করেছি আখিরাতের কাজ। একটা মাস অন্তত এমন কাটাই আমি করব আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ। এটা হচ্ছে রমজান মাসের উদ্দেশ্য। বুঝে আসছে কথা? আরে কথা বলেন, বুঝে আসছে কথা? তো রমজানের উদ্দেশ্য কি? সহজ কথায় বলে, আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসা। বলে আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে। এই জন্যে আল্লাহ তাআলা বোনাস দিচ্ছেন, কারণ বোনাস দিলে কাস্টমার বেশি আসে, তাই না? আরে বোনাস দিলে কাস্টমার ভিড় করে না? তো আল্লাহও বোনাস দিচ্ছেন বান্দাকে, যেন বান্দা ইবাদতে বেশি মনোযোগী হয়। এই আসো, ওরা দেয় কত 50%, হ্যাঁ, অথবা 20%, 30%, 40%, 60% দিলে তো টানাটানি আর ছেঁড়াছিড়ি লেগে যায়। আল্লাহ দিচ্ছেন কত? 70% না মিয়া, 70 গুণ বেশি। 70% তো হইলে 1.7 হইতো একটা রোজা, কত? 2.5 রোজার সমান হইতো 70%। 70 গুণ বেশি বোনাস। বান্দা তুই কর, খালি ইবাদত করবি, একটা ফরজ আমি আমল নামায় উঠায়া দিব 70টা। বলে নফল করলে তা আল্লাহ বলেন ফরজের সওয়াব আমল নামায় উঠায়া দিব। সুবহান। এই তো গেল রোজার উদ্দেশ্য, রমজান মাসের উদ্দেশ্য। আরেকটা কথা রয়ে গেছে, সেটা মানুষ গুনাহ ছাড়তে অভ্যস্ত কেমনে হয়, এটা একটু বুঝবো আমরা অল্প সময়ের জন্য। দেখেন, সাধারণত যে কোনো মানুষ গুনাহ যখন করে, দুইটা ভাবনা তাকে উৎসাহিত করে। যুবকরা যারা আছো সবাই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। বয়সটা গুনাহ করার, আমাদের বুড়ারা তো গেছে পার করে এক সময়। আমরা এই কথাগুলো একটু ভালো করে শুনি।
প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে কয়টা ভাবনা উৎসাহিত করে বলে? সবাই বলেন কয়টা? এক নাম্বার, যখন সে একা হয়, একাকিত্ব, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি একা নিজেকে ভাবছো, কারণ কি? তুমি একা নাও, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি একা করতে কি? দুই নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। আপনি দেখেন, মানুষ যখন একা একা হয়, নির্জনতা পায়, তখন তাকে গুনাহ করতে উৎসাহিত করে এই দুইটা ভাবনা। আমি তো একা, আমাকে কেউ দেখছে না তো, এই কেউ দেখছে না তো এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও জানে না আমি ওর দিকে তাকায় আছি, দেখছে না মানে দুনিয়ার কেউ না দেখলেও তো আমি দেখতেছি। এই জন্যে যে কোনো মানুষ, আমরা আমাদের কথা বলছি, বিশেষ করে যুবকদেরকে বলছি, আমার ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ যদি করতে মনে চায়, দিল আর দিমাগের মধ্যে যদি এই ভাবনাটা ঢুকানো যায় যে আমাকে একজন দেখছেন, একটু বলেন তো জোরে সরে তিনি কে? আরো জোরে বলতে হবে। কথা সহি, কিন্তু জবাব আমরা এটা দিব না। এই জন্য বলাইছি আগে আপনাদেরকে নিয়ে, আমরা জবাব এইটা দিব না। আল্লাহ দেখছেন এই কথা বলবো না। আমরা এখন থেকে বলবো, যদি জিজ্ঞেস করা হয় আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতেছেন, তো বলবেন আপনারা আমাদেরকে দেখছেন রব্বে কারীম। বলেন আমার সাথে, বলেন সবাই বলেন। এটা মুখস্থ, এই শব্দটার সাথে আমরা অনেকটা অপরিচিত, অনেকে অপরিচিত। এই জন্য বেশি বেশি বলেন, আমার রবের একটা চমৎকার গুণবাচক নাম কারীম, এই শব্দের সাথে আমরা অপরিচিত কেন থাকবো? বলেন সবাই, আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কে দেখতে থাকেন? দুইটা কথা, তিনি দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন এইবার দুইটা মিলাইয়া একসাথে বলবেন। আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? দেখতে থাকেন আর, সবাই বলেন মুখস্থ করেন, দেখতে থাকেন আর কে 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 কে? রব্বে কারীম। আমি এটা কেন বলছি? কারণ কোরআন যে আয়াতে এই প্রসঙ্গটা এনেছে সূরা ইনফিতারে, সেই আয়াতে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন রব্বে কারীম। ওই ডাক দেওয়ার সময় আল্লাহ নিজের পরিচয় কি দিছেন? রব্বে কারীম। যেমন আপনারা শুনেন, আল্লাহ বলছেন আমি আপনি যখন গুনাহ করি, মানুষ যখন গুনাহ করে, তো আল্লাহ পেছন থেকে এই বলে বলে ডাকতে থাকেন কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? এই ডাকটা আমি বললাম খুব স্বাভাবিকভাবেই আপনারা নিলেন, কারণ এই ডাকটার ওজন কত এটা আমাদের দিল দিমাগে ঢুকে নাই, বসে নাই। এটা বসার জন্যে কারীম কাকে বলে এটা একটু বুঝি, তাইলে ডাকটার ওজনটা কত এটা বুঝে আসবে। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে, খেয়াল করি, কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? বলেন সবাই, কারীম কাকে বলে? এই চোখটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চাই? কানটা, জিভটা, আচ্ছা একবারে জবাব দেন তো, কোনটা চায়া পাইছি? কোনটা বলেন না? কোনটা? কোনটাই না। যেই দাতা না চাইতেই আমাকে এত কিছু দিছেন, সেই দাতাকে আরবিতে কি বলে? বলেন রব বলার দরকার নাই, কি বলে? কারীম বলে। কি বলে? এখন আল্লাহ যে ডাকছেন, ওই ডাকের মধ্যে কি মায়া কাজ করতেছে, আহা কি গভীরতা ডাকের মধ্যে কতটা আন্তরিকতা, আপনি একটু খেয়াল করলে বুঝবেন। এটা বোঝার জন্য একটা উদাহরণ আগে বুঝে আসতে হবে, তাইলে ডাকটার ওজনটা আরো বুঝে আসবে। আমাকে একটু জবাব দেন আপনারা, বিশেষ করে বুড়ারা না দিলেও চলবে, আপনারা এত বারবার জিজ্ঞেস করলে বিরক্ত হন নাকি আল্লাহ জানে। জুয়ানরা কথা বইল আমার সাথে, যারা ছোট্ট আছো, আল্লাহ ছাড়া, রসুল বাদে, আল্লাহ রসুল ছাড়া
এমন একজন মানুষের নাম বলেন যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। কে? এত আস্তে কে? আরে মা নামটা উচ্চারণ করতেও তো শান্তি, তো শান্তির নামটা এইভাবে কেন বলেন? বলেন না একটু দিল খুলে, মা কি শান্তির উচ্চারণ। সুবহানাল্লাহ। মাকে আল্লাহ কত দরদার মায়া দিচ্ছেন, মমতা, এটা শুধু মাই জানে। মাঝে মধ্যে বলি বাচ্চাদেরকে বোঝানোর জন্য, এ মা চেনো? মা চিনো? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা আস্তে করে একটা অভিনয় করে বসলেন, তোরা খায় নে, আমার আপেল ভাল লাগে না। এই কাজটা যিনি করেন তার নাম মা। ঘরে খাবার আছে অল্প, এমন একজন মানুষ আছে যখন দেখেন আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবেন না, ওই মুহূর্তে যেই মানুষটা একটা নাটক করে বসেন, আমার পেটটা কেমন জানি লাগছে রে, বমি বমি লাগছে, আমি খাবো না, তোরা খায় নে, এই কাজটা যিনি করেন তিনি মা। মার খলিজায় আল্লাহ কত মমতা দিয়েছেন, মা ছাড়া কে জানবে? আমি তো খুব বলি এটা বাচ্চাদেরকে বোঝানোর জন্যে। মাহফিল শেষে বাসায় যখন ফিরি রাত 2টা 3টা 4টা বাজে, তো ঘরে ঢুকলে তো মা যখন জীবিত ছিলেন, ঢুকে দেখতাম বাচ্চারা ঘুমাচ্ছে, মা বউ ঘুমাচ্ছে। ঘুমাবে, এটা তো কোনো অন্যায় কিছু না, কিন্তু একজন মানুষকে প্রায় যায় সজাগ পাইতাম, মা। 9 তলায় বাসা আমার, লম্বা গলি দিয়ে ঢুকতে হয় বাসা, গলিতে ঢুকলেই দেখা যায় বাসা থেকে। তো ঢুকায় আমার একটা মনের ডাক, এটা গাড়িটা ঢুকলেই আস্তে মাথাটা জানালার কাছে নিয়ে আসতাম, উপর দিকে তাকাতাম, কেন যেন মনে হইতো কেউ একজন জানালার পাশে দাঁড়ায় আছে। ঘরের তালা খুলে যখন ঢুকতাম, যা কি পাইতাম, বাচ্চা বউ সব ঘুমাইতেছে, একজন মানুষ সজাগ। কখনো পেতাম ওই জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো যায় পেতাম সেজদায়, কখনো দেখতাম দোয়ায় বসে বসে কাঁদতেছে, কখনো দেখতাম ঘরে অস্থির পায়চারি করতেছে। মাঝে মধ্যে যায় জড়ায় ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো জবাবটা কি দিতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো তুমি, ঘুম তো আমার আসে না, আমি কি করবো? এর নাম তো মা। এর নাম কি বলেন না? এর নাম কি? এর দোস্ত আমাকে একটু জবাব দেন। এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, বলেন না? মা আমার জিভ বানাইছেন সেই জন্যে, হাত পাও বানাইছেন সেই জন্যে। আচ্ছা একবারে বলে ফেলেন না, মা আমাদের শরীরের কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? আর যুবক কথা তো বলো, কি বানাইছেন? কিচ্ছু বানান নাই, কিচ্ছু না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই। অযুবক খেয়াল করো না, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ